আমি একা মানুষ, অন্যের বাড়িতে কাজ করে যা পাই তাই দিয়ে তো সংসার চলে। আমি এত করে বলি যে আমাকে বনে যেতে দাও, আমি কাঠ কেটে তা বিক্রি করব, কিন্তু তুমি তো আজকাল আমাকে বাড়ির বাইরে যেতেই দাও না। তোকে অন্য সব জায়গায় পাঠাতে রাজি আছি, কিন্তু বনে পাঠাতে আমার বড্ড ভয় করে। কিন্তু এমন হলে আমাদের সংসার চলবে কি করে বলো তুমি? চিন্তা করিস না, জমিদার বাবুকে বলে তোর জন্য আমি একটা কাজ জোগাড় করেছি। কাল সকালে বিমলের সাথে তুই জমিদার বাবুর বাড়িতে কাজ করতে যাবি। কিন্তু মা, আমাকে জমিদার বাবু কাজ করতে দিতে রাজি হলো? এমনি এমনি কি আর রাজি হয়েছে? অনেক হাতে পায়ে ধরে তাকে রাজি করাতে হয়েছে। ঠিক আছে মা, তুমি অনেক ভালো করেছো। আমি কাল সকালে ঠিক তার বাড়িতে কাজ করতে যাব গো। পরদিন খুব সকালে রতনের মা রতনকে ঘুম থেকে তুলে দেয়। আর দেরি করিস না বাবা, বিমল নিশ্চয়ই এতক্ষণে উঠে পড়েছে। তোর জন্য এই পোটলায় আমি কিছু শুকনো মুড়ি বেঁধে দিয়েছি, কাজের ফাঁকে খেয়ে নিস কিন্তু। ঠিক আছে মা, আমি খেয়ে নেব। কই রে রতন, তাড়াতাড়ি বের হরে, অনেক বেলা হয়ে গেল তোরে। ওই যে বিমল এসে গেছে, আর